Hi friends, good morning everyone. Welcome back to my channel. আজ অনেকটা লেট হয়ে গেছে, বেরোচ্ছি, রুটি দাঁড়িয়ে রয়েছে। বেরোনোর সময় জলটা পড়ে পুরো একদম ব্যাপার বেরোলো, তারপর সব আবার অর্গানাইজ করে আবার বেরোতে হবে। এই একটা প্রবলেম। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে আর রোদও ওঠেনি সকালবেলা, জোর জোর নামতে হবে আজকে। আসলে আমাদের আগের ব্যাচটা না উঠে যায়, শাওয়ার নিতে শুরু করে দেয়, তারপরে গিয়ে ওরে বাস, তারপরে গিয়ে এন্ট্রি করানোর থাকে, প্রচুর একটা প্রবলেম হয়ে যায়, এন্ট্রি হয়ে যায়, টাইমে নামা যায় না। একই 35 মিনিটস 40 মিনিটসের একটা সেশন থাকে, তাই জন্য একটু তাড়াহুড়োই করতে হয়। অলরেডি লেট, তাই গাড়িতে যেতে যেতেই ভাবলাম ক্যাবটা করে নিই, আধা রেডি হয়ে গেলে যা হয় আর কি, ভালো হয় ওখানে গেলে, তাই ক্যাবটা করে নিয়েছি। এই জাস্ট ফুলের মুখে ঢুকবো, তাই জন্য। কারণ ওখানে গিয়ে আবার ক্যাব করো, এই করো সেই করো, শুধু ড্রেসটা উপরে চেঞ্জ করবো, ভরবো, রেড ক্যাপটা নেবো, গগলস নেবো, বেরিয়ে যাবো। চলো পুলের কাছে ঢুকে যেতে। এই আমরা যা সুইমিং থেকে বেরোলাম, আজকে একটু লেট করেই বেরিয়েছি, একেবারে স্নান টান করে তারপরেই বেরোয়। তো এখন যাচ্ছি বাজারে। রোদটা একবার উঠছে, রোদটা একবার নামছে, এরকম একটা হচ্ছে, মানে স্টাফিনেস পুরো ওয়েদার। যাই হোক, আর সকালবেলার এই সুইমিংটা তো আমাদের আলাদাই লেভেল। আজকে তুমি কী করতে করেছো বলো? আমার অলরেডি হাত চালানো শুরু হয়ে গেছে, আমার ব্রিথটা করতে কষ্ট হচ্ছে, বাট বিশ্বাস করো এখানে আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছে, আন্টি গ্রুপ, তাদের সাথে বসে আমি কথা বলি, ওখানে জুনিয়ররাও রয়েছে, এত কোঅপারেটিভ। মানে আজকে ওরা তো মানে পুরো সাঁতার কাটে, ভালো সাঁতারও হয়ে গেছে, আর আমি তো একদম নভিস। তো আজকে ওনার সাথে আমার দেখা হয়েছিল জলে, উনি হাতে ধরে আমাকে বলছে ব্রিথ নিবি না, মানে সে কর, মাথা ধরে ঘুরিয়ে করতে পারবি এমন করে। তো এইগুলো আলাদা আলাদা পাওয়া, কদিনের মাত্র চেনাশোনা। যাই হোক, অনেক মেমোরিজ, এখানকার অনেক মেমোরিজ থাকবে, আর সমস্ত কিছুটাই আমি চাই এখানে ক্যামেরা বন্দি করে রাখতে। এই যে বাজার বসেছে, আমরা বাজারে যাচ্ছি। আজকে তো সারাদিন খাওয়া দাওয়ার তেমন ব্যাপার নেই, আজকে বাজারটা একটু কমই করতে হবে। সবজি বাজারটা করব, মাছ বাজারটা একটু কমই করব, দেখা যাক কি আজব। তো বড় বড় বেছে নিলাম। হ্যাঁ, পটল একটু বেশি নিয়ে না, নেবো, বেশি নিয়ে, আছে কিছুটা, পচে যাবে না তো বেশি নিলে? 4-5 দিন খাওয়া যাবে। ঝিঙে ভালো নেই দাদা। কাঁচকলা কত করে? কাঁচকলা ওই পাশে 1 কিলো ঝিঙে বেচে দিতে হবে। ওই ঝিঙেগুলো ভালো হবে? ভালো না ঝিঙেগুলো, দেখলাম এখানে ছিল, ভালো না, কেমন জানো মা, পুরো পুরো ঝিঙে। একদম ভালো ভালো দেখে কটা ঝিঙে বেচে দাও। কত করে ঝিঙে? পাকা পুকি দেবে না কেন? ভালো নেই, ভালো নেই। কাঁচকলা কত করে? হ্যাঁ, 5টা নেবো না, তুমি 2খানা দাও। গাঠি নিবি? গাঠির প্যাকেট কত? 3টে দিলে একটা গাঠির প্যাকেট দিও। না না, দুটো নিস না, কম দামের জন্য পরে নষ্ট হবে নাকি? দাও আমাকে একটা ভালো দেখে। এই পাশেটা কতটা আছে? আর বিনস দাও, 250 দাও। 250 নেবো না? কত বিনস বলছো? 20 টাকা।
না 250 দিও না, 200ই দাও, 250। হ্যাঁ এগুলো কি করলা? চিচিঙ্গা লাগবে, ভেন্ডি লাগবে, বেগুন বেগুন আছে আছে। আর করলা কত করে? 500 দিও না, 2টো কি 3টে দাও। আবার কত হলো দেখো। চলো আমাদের মোটামুটি বাজার করে এখানে কমপ্লিট। এবার মাছ নিতে যাবো ওখানে। হ্যাঁ কাঁকরোলার ঝিঙাটা নেব, নিয়ে বাড়ি চলে যাবো। ও মাছও নিতে হবে, বাড়ি আর যাবো কি থেকে। এইটা দিলে না, লাল ডাব বললে। হ্যাঁ প্রতিদিন তুমি আমাদের বুড়বাক বানাও, কিন্তু এটা লাল ডাব দিলাম। রোজ তো তোমার থেকে খাই। এই লালটা দিতে পারতে। নে খেয়ে দেখ, ভালো জলটা। মিষ্টি দোকানের সামনে দিয়ে যাবে আর রোজ আমাকে জিজ্ঞেস করবে মিষ্টি খাবি, জানে আমি খাবো না, তাও বলবে খাবো। কচি দিও। হ্যাঁ চিচিঙ্গা লাগবে, বেগুন দাম দেয় অনেক বেশি। বেগুন নেব না। বেগুন কি লাগবে? আর একটা চিচিঙ্গা দাও, একটা। একটাই নেব, একটা নিয়ে লাভ নেই। বাস বাস আর না, না ভালো বেছে দিও কিন্তু। 500ই দাও। ভালো দিলাম না খারাপ দিলাম? না না ভালো ভালো। আর কি বলবেন? আর কিছু নেই। এটাই? হ্যাঁ আমি ভালো দিয়েছি, ভালো একটা বড় নেই, একটা ছোট নেই। বলি সাইজগুলো বড় তো। 600 গ্রাম। ছোট মাছ নে না, বড় মাছ নিয়ে তো লাভ নেই। 500 মধ্যে করবো দুটো। বড় দেখি। বহুত দিন লাগাবি। 500 ছোট্ট ছোট্ট আঁশ হয় তো, এটাই সমস্যা। বড় আঁশ হয় না তো কলিতে। ওই মাছটা 2 পিস করলে তাও ঠিক আছে, এই মাছটা 2 পিস একটু বেশি বড় হয়ে যাবে মনে হয়। 3 পিস করলে ছোট হয়ে যাবে। মাথায় মাছ রাখবে হয়তো ওরম। 350 সাইজ আছে। আসলে মাছটা, এই মাছটা যার জন্য নিচ্ছি সে একটু বড় বড় পিস মাছ খেতে ভালোবাসে, তার জন্য ওই মাছটা আর কি নেওয়া। সে ছাড়া বাড়িতে খায় না আর কেউ ফলি মাছ। জিওল মাছ, জিওল কত করে যাচ্ছে এখন? শিং মাছ হচ্ছে 700। শিং মাছটাকে জিওল মাছ বলে? আমি এতদিন জানতাম জিওল আর শিং মাছ আলাদা হয়। হ্যাঁ 2 পিসই করো। এটা ক পিস করলে?
287 গ্রাম আছে। 1 পিস করি 140 গ্রাম করে 143 গ্রাম। ঠিক আছে করো, তুমি 2 পিস করো না দেখি। ভাজলে যদি একটু কমে। অলরেডি অফিস করতে বসে পড়েছে ও, মানে বাড়ি থেকেই তো অফিসটা শুরু করে, দেন তারপরে অফিস যাবে, আজকে একটু তাড়াতাড়ি যাবে। আর এই যে আমাদের ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্টটা জাস্ট ইয়াম্মি, কারণ আমাদের মনে হয় ডিম এমন একটা জিনিস যেটা কোনো কাউন্ট করে খাওয়ার ব্যাপার নেই, আর কার্ডটা আমাদের লিস্টে প্রত্যেক দিন থাকেই। তবে আজকে ব্রেকফাস্টটা অন্যরকম কিছু বানায়নি, তাই জন্য আজকে এই রকম ব্যাপার, কারণ ও তাড়াতাড়ি খেয়ে অফিস চলে যাবে, তাই সিম্পল সা ব্রেকফাস্ট। এখন আমি আর রুডি একসাথেই বেরোচ্ছি, ও অফিস চলে যাবে আর আমি চলে আসবো। অ্যাকচুয়ালি আমাদের গগলসটা না ভেঙে গেছে, আর ক্লোরিন বটলের মধ্যে না গগলস ছাড়া একদম সুইমিং করাই যাচ্ছে না, এপার ওপার হতে পারছি না, কিছু করতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। ওখান থেকেও বারবার আমাদের ইনস্ট্রাক্ট করছে যেন আমরা গগলসটা নিয়ে আসি, তো সেটাই কিনতে যাচ্ছি। একটু ভাবলাম কিনবোই যখন, যেখানেই জিজ্ঞেস করছি ওই ভালো গগলস 400-500 টাকা এরকমই বলছে, তো ভাবলাম কিনবো যখন ভালো জায়গা থেকে, যদি একটু দামি কিনি ডিকাথলন থেকে কিনবো, তো সেখানেই যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই। আমরা বেরিয়েছি আর বাগুইহাটি অবধি পৌঁছেও গেছি, চিনার পার্কের দিকে যাচ্ছি। তবে এতক্ষণ অবধি ওয়েদারটা ভালো ছিল, যেই আমরা বেরোলাম সেই ওয়েদারটা খারাপ হয়ে গেল, এটা একটা সমস্যার বিষয়। দেখা যাক, ছাতা নিয়েও বেরোনি, ছাতাটা খুঁজে পাচ্ছি না, রুটির দিকে অফিস যাওয়ার আছে, এবার কতটুকু কী করতে পারি সেটাই বুঝতে পারছি না। ফেরার পর বৃষ্টি হলে ওকে, ফেরার আগে বৃষ্টি হয়ে গেলে সমস্যা দেখি, আর না হলে যতক্ষণ ভেতরে থাকবো ততক্ষণ বৃষ্টি হোক, তারপর বৃষ্টি না হলেই হবে, দেখা যাক কী হয়। রাস্তায় বেরোনোটা এখন একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে, কখনো বৃষ্টি, কখনো এই বৃষ্টি না হলেও সমস্যা, আর উঠলেও সমস্যা, সবেতেই সমস্যা। আমরা সিটি সেন্টারের সামনে পৌঁছে গেছি। সিটি সেন্টারে তো যাবো না, যাবো হচ্ছে সামনে, যদি সময় থাকতো তাহলে ঘুরে আসা যেত, যদিও সময় আছে, রুডিতে অফিস চলে যাবে, আমি চাইলেই ঘুরে আসতে পারতাম, কিন্তু এই মহারাজ তো যেতে দেবেন না, কারণ আমি একা একা আছি, যতক্ষণ আমি বাড়ি না যাবো ততক্ষণও প্যানিক করতে থাকবে। পৌঁছে গেছি, এবার এখান থেকে নেসেসারি জিনিসটা কিনে নিয়ে বাড়ির দিকে হাওয়া দিতে হবে, রুডি অফিস চলে যাবে, আমি চলে যাব। ওয়েদারটা যে কি হচ্ছে বুঝতে পারছি না, এইমাত্র আবার রোদ উঠেছিল, আবার এইমাত্র আবার আকাশটা এমন করে উঠলো। নিবি সেটা নিয়ে চল, ফালতু ঘোরাঘুরি না করে চল। চলো তুইও আগে। হ্যাঁ, এর থেকে ছোট নেই? এইটার ব্লাডারটা ঠিকঠাক, অসুবিধা হচ্ছে না। এইটা কেন, ওই যে আগে যেটা ব্লু কালার নিলাম না, ওটার ব্লাডারটাও ঠিকঠাক। না না, এটা এটা যেটা নিলাম, এইটা আর এটা লাইক এ সেম। এগুলো নেবে? তুই বল কি নেবো। বল তুই। আমার কোনো ব্যাপার না, তুই যেটা বলবি আমি সেটা নেবো। আমাদের একটা গ্লাস নিতে হবে, এটাই যা। দেখ ঠিক লাগছে, আমার লাগছে। তুই একটা পরে দেখ, একটু কমফোর্টেবল কিনা তো। হেলমেটটা এখানে কোথাও রাখ, যে আশেপাশে এই ক্লিপটার উপর রাখ না, এটার উপর রাখ, এইটার উপর এই ঝুড়িটা, বাকেটটার উপর রাখ। হ্যাঁ, এবার পরে দেখ। দেখে দিক ঘোর।
কানের ওপর দিয়ে, হ্যাঁ। আরটু উপরে সেট হবে, আরটু উপরে হয়েছে। আটকাচ্ছে না ঠিক। উপরে কর, উপরে উপরে আরটু উপরে। হ্যাঁ, এবার এবার স্যাক কর। বুঝতে পারছি না জল ঢুকবে কিনা, আটকাচ্ছে না ঠিক করে। ওই তো আটকে গেছে, এই তো। আগেরটা যেরকম একটা হতো, এটা আটকাচ্ছে। আমার তো লাগলো আগেরটার থেকে এটা বেটার। হ্যাঁ, আমি তো একটা অলরেডি পরেই বসে আছি, খোলার আর নাম বন্ধ করছে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক লাগছে। মোটামুটি এটা পুরোটা কি প্রধান তো? এটা রাখ। দুটো কি আলাদা নিবি নাকি একটাই নেব? আমরা এখন ডিকাথলন থেকে বেরোতেও পারিনি, এই যে আওয়াজ হচ্ছে বৃষ্টি নামবে নামবে। চ চ চ, নামবে না, নেমে গেছেও মনে হয়। জোর হাওয়া দিচ্ছে, ফ্ল্যাশিং হচ্ছে। বৃষ্টি কি নেমে গেল? আচ্ছা, এই যে বিল্ডিং এর এখানে এগুলো লাগানো না, এগুলো থেকে আওয়াজ হচ্ছে। ওয়েদারটা কি অদ্ভুত ভাবে চেঞ্জ হয়ে গেল, শুধু দেখো, অদ্ভুত ভাবে। নামবে না, বৃষ্টি নেমে গেছে। চল চল চল, তুই বেরিয়ে যেতে পারবি অফিস? হ্যাঁ, মাঝে এরকম ভাবে ফ্ল্যাশিং হচ্ছে। আরে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছিস কেন? বেরিয়ে যায়, তুই বেরিয়ে যাবে, আমি বেরিয়ে যাবো। আসলাম এক কাজে, এসে একটা বাজে বড় রকমের বিপত্তির মুখে পড়লাম। এমন বাজেভাবে মেঘটা করলো, এখন না করে একটু পরেই করতে পারতো। যাই হোক, অনেকক্ষণ থেকেই গড়জাচ্ছে, পুষছে, সাজছে, কিন্তু এত তাড়াতাড়ি হওয়ার দরকার ছিল না। চিনার পার্ক পৌঁছেছি। এই চিনার পার্ক থেকে আমাদের এগিয়ে যেতে কি বিভৎস বাজে অবস্থা হচ্ছে দেখো। একে তো বৃষ্টি পড়ছে, তারপরে এরকম ফ্ল্যাশিং হচ্ছে, তারপরে আবার এরকম জ্যাম, মারাত্মক বাজে রকম অবস্থা। গেলাম একরকম ভাবে আর আসলাম এরকম ভাবে, পুরো ভিজে নে একাকার হয়ে। খুব বাজে রকম আমার বিদ্যুৎ চমকাচ্ছে, মানে দুজনেই ভিজে গেছি পুরো। এটা পুরো চুপচুপে ভিজা, রুডির ব্যাগটা পুরো ভেজা, মানে বেচারা তো অফিস যেতেই পারলো না, আবার ব্যাগ করে চলে আসলো। কিছু করার নেই, ও বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করে নেবে, এরকম কোনো উপায় নেই। শুধু আমি ওই দীঘা থেকে যে ব্যাগটা কিনে নিয়েছিলাম ওটা নিয়ে গেছি দেখে রক্ষে, না হলে আমাদের অবস্থা সেম হয়ে যেত। রুডি এখানে আয় একবার, এর অবস্থা হয়েছে, এই হচ্ছে দুজনের সেম অবস্থা হয়ে গেছে। এখন ও অফিস বসে যাবে, আমি আমাদের পুগলার কাছে যাই, পুগলার অবস্থা খুব খারাপ। এই আসলাম নিচে, গাড়িটার আজকেও খুব বাজে অবস্থা, বাজেভাবে ভিজে গেছে। মুছতে আসলাম কারণ রুডি অফিসে বসে পড়েছে। আর তোমাদের একটু বাইরে নিয়ে যাই, কি সিচুয়েশনটা শুধু দেখো। এই তো কোনো আওয়াজ ছাড়ে পুক পুক করতে থাকে। এই যে
হচ্ছে আপাতত অবস্থা। ওই যে আজকেও জল জমে গেছে। আমরা আসার সময় ঠিক করেছিলাম ওই রাস্তাটা দিয়ে আসবো, আমাদের ওই পাশের রাস্তাটা, ওই রাস্তাটাতেও জল জমে আছে, আর এটাতে তো পুরো জমেই গেছে। এখনও যে লেভেল বৃষ্টি হচ্ছে, তাতে যদি আরও মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, তাতে এই রাস্তাটাও জমে যাবে, এরকমই সিনারিও। এই বাড়ির ভিতরগুলো দিয়ে তো অলরেডি ভর্তি হয়ে গেছে, আমাদের এই জায়গাটা অলরেডি ভর্তি হয়ে গেছে। মানুষজন যাচ্ছে কতটা ধীরে ধীরে যাচ্ছে। আমি একটু ওয়েট করছিলাম, উনি যাবেন, তাহলে তোমরা দেখতে পারবে যে উনি কতটা কষ্ট করে যাচ্ছে জল দিয়ে। আর আমাদের যে সামনের গড়িটা, সেটা তো ছেড়েই দাও, যা অবস্থা হয়ে থাকে, আকাশ ভর্তি একদম মেঘ, যা মেঘ আছে। মোটামুটি এখনো ঘন্টাখানেক বৃষ্টি হবে।